হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শুভ। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখুন, ফেসবুক মার্কেটিং আমি আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ফেসবুক মার্কেটিং ভিডিও দেখেননি, অবশ্যই আপনারা ফেসবুক মার্কেটিং এর ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ রয়েছে, আপনারা দেখে নেবেন। তো আজকে যেটা আমি করব, দেখুন প্রতিটা মার্কেটিং এ কিন্তু এসইও গুরুত্বপূর্ণ। আর এসইও ছাড়া কিন্তু টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার পোস্টটি পৌঁছানো অসম্ভব। তো আমি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনাদের টার্গেটেড ক্লায়েন্টের যে প্রয়োজনীয় হচ্ছে প্রয়োজন, অর্থাৎ ট্যাগগুলা প্রয়োজন, সেটা কালেকশন করবেন কিভাবে সেটা আমি দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনারা কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত এবং হচ্ছে রিচ, মানে অনেক রিচ রয়েছে পোস্টগুলোতে, সেই পোস্টগুলোর যে কিওয়ার্ডগুলো রয়েছে বা হচ্ছে হ্যাশট্যাগ গুলা রয়েছে, সেটা আমরা কিভাবে কালেকশন করব। তো কালেকশন করার জন্য প্রথমে আমাকে টার্গেট করতে হবে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমি তাদের হ্যাশট্যাগ গুলা কালেকশন করব। দেখুন, আমরা জানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেকগুলো রয়েছে: টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, তারপরে রয়েছে স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, অনেকগুলো আদার সাইট রয়েছে। তো আমাকে যেকোনো একটা সাইট, আমাকে যেকোনো একটা সোর্স আমাকে ডিসাইড করতে হবে যে আমি এই সোর্স থেকে আমি এই কিওয়ার্ডগুলা কালেক্ট করব। তো চলুন শুরু করা যাক। আমি আজকে প্রথমেই আমি দেখাবো ফেসবুক থেকে। আমরা জানি ফেসবুক একটা গ্লোবাল একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই কম বেশি ইউজ করে, ছোট থেকে বড় সবাই করে, কিন্তু আপনারা সবাই জানেন। তো আমি দেখুন, এখান থেকে আমি একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর দেখুন আমি ওপেন করব। এখন এটা আমার নোটিফিকেশন আসছে, তো আমি কেটে দিব। তো এখানে আসার পর এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত ফেসবুকটা আছে, ফেসবুকটা আমি লগ ইন করবো। তো দেখুন, ফেসবুকটা আমি লগ ইন করবো। তো আমার ফেসবুক কাঙ্ক্ষিত যে ফেসবুকটা রয়েছে, সেই ফেসবুকটা কিন্তু আমার চলে আসছে। তো আমার যেটা করতে হবে এখন দ্বিতীয়টা, আমাকে আমার কাঙ্ক্ষিত আমি যে রিলেটিভ হচ্ছে পোস্ট দেব, অর্থাৎ পোস্ট করব, সেই রিলেটিভ আমাকে সার্চ করতে হবে। তো আমি সার্চ করতে চাচ্ছি যে ইনস্টাগ্রাম। তো সরি, এখানে না, আমি করব হচ্ছে কোনো একটা গ্রুপে যাব। তো এখান থেকে আমি সরাসরি গ্রুপে যাওয়ার পর এখান থেকে পার্ট টাইম, তারপরে হচ্ছে বাই এন্ড সেল গ্রুপ। তো বাই এন্ড সেল গ্রুপে যাব আমি। গ্রুপ থেকে ফেসবুক, তারপরে গ্রুপ। তো এখানে এসে দেখবো যে হ্যাশট্যাগ গুলা এখানে কেমন দিছে। তো হ্যাশট্যাগ গুলা যদি না দিয়ে থাকে, যেগুলো হ্যাশট্যাগ দিয়েছে সেগুলো আমরা কালেক্ট করব। তো দেখুন, এরা নরমালি পোস্ট করছে গ্রুপে এসে। তো এইরকম ভাবে পোস্ট করলে কিন্তু তেমন রিভিউ আসবে না, বা মানুষের ভিউয়ার হচ্ছে ভিউ করবে না। তো দেখুন, এখানে শুধু বেসিক যেগুলা হচ্ছে ইয়েগুলো আছে, তো তারা কোনো হ্যাশট্যাগ দিলে, দেখুন এখান থেকে কয়েকটা শুধু হ্যাশট্যাগ দিছে, যে হ্যাশট্যাগ গুলা আপনারা কপি করতে পারেন। তো এই কয়েকটা হ্যাশট্যাগ দেওয়ার কাজ বাধে নাই, অনেকগুলো হ্যাশট্যাগ দিতে হবে। দেখুন এখানে কিন্তু অনেকগুলা হ্যাশট্যাগ রয়েছে। তো দেখুন, অনলাইন ফার্স্ট সেল আইটেম। তো দেখুন এটার টাইটেল রয়েছে, দেখুন এটার হচ্ছে টাইটেল। তো এখানে বলছে যে গো ব্যানানাস ফর ব্লমস। তো এটা একটা মনে হয় সম্ভবত, আমরা জানি ফুলদানির মতো, এটা ব্যানানার মতো দেখতে, কাঠ দিয়ে তৈরি করা। তো এটা দিয়ে দিছে। তো এখানে দেখুন একজন লাইক দিয়েছে। তো আমি যেহেতু ফেসবুক থেকে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি পার্ট বাই পার্ট দিব। আমি হচ্ছে আজকেই দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, এখান থেকে কি করবেন, আপনাকে ওয়ার্ড ফাইল অবশ্যই নিতে হবে, একটা ওয়ার্ড ফাইল নিতে হবে। তো ওয়ার্ড ফাইল নেওয়ার পর এখানে আসবে হচ্ছে আমি মিনিমাইজ করলাম। তো মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর দেখুন, এখান থেকে আমি যেটা কপি করব, তো আমি চাচ্ছি যে এখানে হচ্ছে কি আমাকে টার্গেট করতে হবে। যেহেতু ই কমার্স রিলেটিভ আপনি কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে ই ই কমার্স রিলেটিভই কিন্তু হ্যাশট্যাগ গুলা কালেকশন করতে হবে। তো এখানে দেখি আরো কয়েকটা দেখি কয়েকটা, আরো কয়েকটা আপনার গ্রুপ রয়েছে। তো একই গ্রুপে আবার ক্লিক করলাম, তো বের হয়ে যাইতেছি। তো অনলাইন আর্নিং গ্রুপ, অনলাইন আর্নিং সাইট,
আর্ন মানি ইউএসএ বাই এন্ড সেল গ্রুপ দেখি এখানে দেখি। তো দেখি এখানে হ্যাশট্যাগ দিছে নাকি, দেখুন এখানে সুন্দর একটা সাজিয়েছে কিন্তু এখানে হ্যাশট্যাগ দেয় নাই। তো দেখি এখানে হ্যাশট্যাগ দিছে নাকি, সি মোরে ক্লিক করলে তাদের ইনফরমেশনটা চলে আসবে। তো দেখি এখানে দুইজন কমেন্ট করছে। তো সি মোরে ক্লিক করে দেখুন এরা কিন্তু হ্যাশট্যাগ কোনো দেয়ই নাই। তো দেখুন এখান থেকে আপনাকে জাস্ট আমি দেখাচ্ছি হ্যাশট্যাগ গুলো অন্যের পোস্ট থেকে কিভাবে আপনারা হ্যাশট্যাগ গুলো কালেক্ট করবেন। তো এখানে কিন্তু বেশি আমি দেখতেছি না। তো দেখুন এখানে কেউ দেয় নাই হ্যাশট্যাগ গুলা, কিন্তু কিওয়ার্ড গুলা দিয়ে দিছে। দেখুন এখানে অনেকগুলা কিওয়ার্ড রয়েছে, যেগুলা কিওয়ার্ড, এই যে এগুলা কিওয়ার্ড, এই সকল কিওয়ার্ড গুলো আপনারা কপি করতে পারেন। এটা এগুলা খুব ইম্পর্টেন্ট। এই এই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এগুলা কিওয়ার্ড সব দেখুন এখান থেকে, এই যে এইগুলা সকলে গুলাই কিন্তু কিওয়ার্ড। তারপর এখান থেকে এতটুকু কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো আপনারা নিতে পারেন আপনার পোস্ট রিলেটিভ যদি হয়ে থাকে। তো এখানে কি, এখানে হচ্ছে একটা হোম রয়েছে, একটা বাসা বাড়ি রয়েছে, একটা ডিজাইনার। তো এরকম বাসা বাড়ি সে কিন্তু একটা সেলের একটা হয়তো বা নোটিশ দিছে। তো এরকম ডিজাইন যদি করিয়ে নিতে চান সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করুন, এরকম একটা সে ডিজাইনার। তো হচ্ছে সেই জন্য সে এখানে দিয়ে দিছে। তো আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন বা আপনি যদি কোনো ডিজাইন হচ্ছে অর্থাৎ কি বলে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকেন, আপনি যদি মার্কেটিং করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু পারবেন। সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটিভ সকল এখানে দেওয়া আছে, ট্যাগ গুলা দেওয়া আছে, হ্যাশট্যাগ দেয় নাই। তো আমি শর্ট ওয়েতে দেখাইছিলাম, আপনারা দেখছেন। তো শর্ট ওয়েতে আমি দেখালেই তো হবে না, আপনাকে হচ্ছে এখানে ইনভেস্ট করতে হবে ওই সকল সাইট গুলাতে, আর ফ্রি নিলেও আপনারা পারবেন। আমি দেখাইলাম হচ্ছে ফেসবুক। তো আমি ফেসবুকে যতটুকু পারি আমি দেখাইছি। দেখুন এখান থেকে এইভাবে সাধারণত অন্যের পোস্ট থেকে কপি করা যায়। ফেসবুকের থেকে বেটার অপশন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম। তো এখানে আমি সরাসরি ইনস্টাগ্রামে যাব। দেখুন এখানে আমি অলরেডি ফাইবারে অ্যাড রয়েছি। তো এখান থেকে আমি ইনস্টাগ্রামটা আমি ওপেন করব। ইনস্টাগ্রাম, তো ইনস্টাগ্রাম লগ ইনে ক্লিক করব। ইনস্টাগ্রামে যাওয়ার পর দেখুন আমি দুইটা সাইট আপনাদের দেখাচ্ছি। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো লগ ইন করবো, দেখি শেষ পর্যন্ত। তো ইনস্টাগ্রামটা আমার লগ ইন হয়ে গেছে। তো নট নাও, আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে আমার কিন্তু এখানে কয়টা লাইক পড়ছে দেখি, এখানে অনেক সাফা কোভিড দেখুন 11,316 লাইকস। তো এখানে 67 লাইক, তারপর এখানে 397টা লাইক। তো এখানে আরো নিচে স্ক্রল করি, 43,000 লাইক। ফার্স্ট মোর, এখান থেকে মোরে ক্লিক করলাম। তো ভিউ অল কমেন্টে যদি যাই ক্লিক করি, তো এখান থেকে আমি এটা দেখুন এটাকে কোনো কিওয়ার্ড দেয় নাই, হ্যাশট্যাগ দেয় নাই। তো এটাতে দেখি এটাকে হ্যাশট্যাগ দিছে নাকি। তো এটাতেও হ্যাশট্যাগ দেয় নাই। মোরে যদি ক্লিক করি, দেখুন মোরে ক্লিক করার পর দেখুন এখানে কোনো হ্যাশট্যাগ দেয় নাই, কিন্তু মেনশন করছে, দেখুন এখানে মেনশন করছে, এটা এট দ্য রেট অফ মেনশন করছে। তো এখানে আরো যদি যাই দেখি এখানে ভিউ অল, তারপরে এখান থেকে অ্যাড কমেন্ট, তারপরে এখানে রয়েছে অনেকগুলা, দেখুন এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিছে। তো একাধিক হ্যাশট্যাগ আমরা চাচ্ছি, এখান থেকে আমার টার্গেটেড হচ্ছে সার্চ করব কি ক্লথিং। দেখুন ক্লথিং লিখে সার্চ করলাম। তো আমি যেহেতু ক্লথিং নিয়ে কাজ করব, মার্কেটিং নিয়ে ক্লথিং নিয়ে কাজ করব, SING ক্লথিং, ক্লথিং লিখে সার্চ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে একটা যে কোনো একটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অনেকগুলা আসছে, অনেকগুলা। তো এখানে দেখুন 28টা লাইক আছে এই পোস্টটাতে, 28টা, এটাতে 41টা। এটা আমি ওপেন করব। ওপেন করার পর দেখুন এখান থেকে কোনো নাই, কিন্তু তারা কিন্তু নর্মালি একটা পোস্ট দিয়েছে। তো এখান থেকে নর্মালি পোস্ট দেওয়ার কোনো কাম বাধে নাই। তো এগুলা কিন্তু বেসিক। দেখি এটাতে দেখি এই যে হ্যাশট্যাগ গুলা দিয়ে দিছে, যে মেন, এই যে এগুলা হচ্ছে আপনার কি বলে কিওয়ার্ড, এই যে এগুলা হচ্ছে কিওয়ার্ড। আর এই যে এটা হচ্ছে ফটোগ্রাফি, এটা হোম ফ্যাশন, এটা আপনার কি বলে
হ্যাশট্যাগ। তো কি করবেন, আপনারা এটা কপি করবেন। কপি করে আপনাকে লিখতে হবে যে আসলে কি রিলেটিভ। তো আপনারা জানেন যে হ্যাশট্যাগ এখান থেকে কপি করুন, কপি পেস্ট আপনারা জানেন কন্ট্রোল সি দ্বারা কপি করতে পারবেন। কন্ট্রোল সি দ্বারা এখান থেকে আমি হচ্ছে ওয়ার্ডে আসলাম, ওয়ার্ডে এসে আপনারা পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে দেখুন এরকম ইন্টারফেস আসছে। তো এভাবে সাধারণত কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডগুলা পাবেন সেই কিওয়ার্ডগুলা হচ্ছে ইউজ করতে পারবেন আপনার পোস্টে। তো এইভাবে সাধারণত আমি একটা দেখাই দিলাম, আপনারা রিসার্চ করবেন। তো যত রিসার্চ করবেন তত আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো রিসার্চ ছাড়া কোনো স্কোপই নেই। আপনারা যদি মনে করেন যে রিসার্চ ছাড়া আপনারা কিছু করবেন, সেই ক্ষেত্রে আপনারা ভুল ধারণা। দেখুন এখানে কত হ্যাশট্যাগ পেলাম, এখান থেকে কপি করব। কপি করে জাস্ট এখানে গিয়ে ওয়ার্ডে গিয়ে আমি পেস্ট করে দিব। দেখুন এখানে পেস্ট করলাম অনেকগুলো হ্যাশট্যাগ। আপনার প্রতিদিন হাজার হাজার হ্যাশট্যাগ গুলো আপনারা পাবেন। তো দেখুন এখান থেকে আবার যাচ্ছি, এখানে আমি আজ চাচ্ছি যে যেটাতে বেশি লাইক পড়বে সেটাতে। দেখুন এখানে এই যে ছবির উপর যদি ক্লিক করেন সেক্ষেত্রে অনেক লাইক, যেগুলো লাইক আসবে দেখুন এই যে লাইক, কেউ কেউ লাইক হাইড করে রাখে, আবার অনেকে আছে লাইক। দেখুন এটাতে দেখি, এটাতে লাইক কতজন করছে দেখি, লাইক করছে নাকি। দেখুন এই যে হ্যাশট্যাগ দিয়ে দিছে, আর এই যে দেখছেন টাইটেলটা দিয়ে দিছে, এই দেখেন দিয়ে দিছে। তো এইভাবেই সাধারণত অন্যের ইয়ে থেকে আপনারা নিতে পারবেন। আমি ইয়ে করে দিলাম। তো এখান থেকে দেখি আরো যাই, এই যে এখানে অনেকগুলো লাইক আছে। তো এনার পোস্টটা দেখি, এনার পোস্টটা কেমন। এটা হচ্ছে মোর, এখান থেকে দেখুন হ্যাশট্যাগ দিছে কিন্তু অনেকগুলা। আপনি যদি ফ্যাশন হন তাহলে এটা দিতে পারেন। এটার নাম কি, সাফা কবির আছে। হ্যাঁ সাফা কবির, ২৭,৯২৪ লাইক পড়ছে। তো এইভাবে সাধারণত একজনের হ্যাশট্যাগ, একজনের কিওয়ার্ড আপনার সাথে যদি মিলে যায়, আপনার পোস্টের প্রতি মিলে যায়, আপনার মার্কেটিং এর সাথে যদি মিলে যায়, সেক্ষেত্রে তাদের যে হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো সাধারণত এইভাবেই করে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আপনারা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আর দেখুন এটা তো আমি দুইটা মাধ্যম দেখালাম, এখনো ৫-৭টা মাধ্যম রয়েছে, ফেসবুক, টুইটার রয়েছে, তারপরে লিঙ্কডইন রয়েছে। তো এই সকল সাইটগুলোতে আপনারা দেখে নেবেন যদি অ্যাকাউন্ট ওপেন করা থাকে, আর না থাকলে আপনারা ওপেন করে নেবেন। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে লিঙ্কডইন অবশ্যই বাধ্যতামূলক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও শেষ করছি এখানেই।